হ্যালো। আজকে সকাল থেকে কারেন্ট ঠিকঠাক না থাকায় খুব বড় প্রবলেমে পড়তে হয়েছে। সবথেকে বেশি প্রবলেমে পড়তে হয়েছে আমার শাশুড়ি মায়ের। মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে। তিনি খারকোল পাতা হাতে বেটে বেটে রেডি করছে। আর সবাই আমরা এই জিনিসটা খুব ভালোবাসি খেতে। আর আমি বানাচ্ছিলাম কি বলো তো, সাবু দিয়ে নিজের ব্রেকফাস্ট। হ্যাঁ, আমি প্রায় দিনই সাবুটা খাই। আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তারপর পরের দিন নিজের ব্রেকফাস্ট হিসাবে ওটাকে বানিয়ে খেয়ে নিই ফ্রুটসের সাথে। তো যাই হোক, রেসিপিটা যদি লাগে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, একবার কমেন্টস করো। খেতে দুর্দান্ত লাগে, আমার ভীষণ প্রিয়। ছোট বড় সবার জন্যই এটা খুব হেলদি, প্লাস হচ্ছে এই গরমে পেট ঠান্ডার জন্য খুব বেস্ট এটা। যাই হোক, মা ওখানে গামলায় ভরে পান্তা খাচ্ছে, আর আমি এক ঝলক দেখিয়ে দিই আমার হীরের টুকরোকে আর আমার শাশুড়ির হীরের টুকরোকে। দুজনেই পেছন উঁচু করেই ঘুমাচ্ছে। 10টা 10:30 বাজতে চলো, কারোরই এখনও কোনো উত্তাপ নেই যে উঠতে হবে। ঠিক আছে, চলো আমিও ঘুমোতে দিচ্ছি। সানডে ছিল সেই দিনটা। আর আজকে রান্না হবে এই যে চিচিঙ্গা দিয়ে চিংড়ির ভাব ভালোবাসা, একটা সুন্দর খাদ্য। আমার খুব ভালো লাগে এটা। বানাবো যখন তখন দেখাবো। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন একটু আদর না খেলে ওর হবে না। মায়ের আদর নাহলে ঠাম্মির আদর। ছাড়লাম ওসব কথা। মা আবার আমাকে বললো, নেহা কাতলা মাছটা ধুয়ে দে, কেন কি মাছের হাত ছিল। এই মাছ রাতে গিয়ে হাতে ঢুকে গেছে, মানে নোকে ঢুকে গেছে আঁশ। আরেক কেলেঙ্কারি, এখনও আমার আঙুল ব্যথা। এনিওয়ে, চলো ঝটপট করে আঁশগুলো ছাড়িয়ে আমি যাবো আবার ঘর গোছাতে, কেন কি ঘর পুরো ছন্নছাড়া হয়ে রয়েছে। আমি তাও ঠিক করে তোমাদেরকে দেখাইনি, বিছানা গুছানোটা জাস্ট দেখালাম। আমার মেয়ে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল। আর মায়ের এখানে মোটামুটি রান্নাও হয়ে গেছে। মা এখানে রান্না করেছিল গাঠি আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা একটা ঝোল করবে, বেশ খেতে ভালো লাগবে। কিন্তু মা হট করে ফ্রিজ খুলে দেখে যে ধনেপাতা নেই। আমরা এখন ধনেপাতা খুঁজতে বেরিয়েছি। 2 নম্বর বাড়িতে গিয়ে আমরা ফাইনালি ধনেপাতা পেয়েছি। যাই হোক, আজকে রান্নাবান্না কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। খারকোল পাতা বাটা, চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি, গিমাশা, গাঠি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। টাটা।